আল্লাহ বলেন, হে ইমানদারগণ, শরাব, জুয়া, তীর দ্বীপ, রাশি বন্টন করা, এই জাতীয় জিনিসগুলোকে আমি আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের কাজ, কোনদিন এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না। তাইলে তোমরা সফল কাম। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশমনি সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে, আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাহলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। لكي غلام তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে, এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে আসো রে, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব, কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে, তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে। আর তোমার ভিতরে বিশ্বাস, আস্থা, তুমি আল্লাহর উপর ঈমান আছে, তোমাকে জান্নাত দেব, কিন্তু এই জান্নাতে যাইতে হলে গুনার মতো না পাপ নিয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওমা তিলাওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয়, দুইটা জিনিস দ্বারা পরিষ্কার। এক নম্বর হলো তিলাওয়াতুল কুরআন, যে মজলিসে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওখানে বসলে তেলাওয়াত করলে, তেলাওয়াত করতে থাকে, আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে। আজকে তো তিলাওয়াত নাই বর্তমানে, কয় এর মেডিসিন হলো কোরআন। সুবহানাল্লাহ, এর ঔষধ হলো কোরআন। কারণ রুটার সম্পর্ক তো আসমানের সাথে, আল্লাহর আরশে আজিমের সাথে। এই রুহের খোরাকও দুনিয়াতে নাই, চিকিৎসাও। আসুন তাহলে রোগী হয় কিভাবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, যখন গুনাহ করতে থাকে মানুষ, সাদা অন্তরটার মধ্যে, দুধের মতো অন্তরটার মধ্যে একটা কালো দাগ বসে যায়। কি বসে? কারণ গুনার রং হলো কালো। গুনার রং কালো, তার বাস্তব প্রমাণ হলো হাজরে আসওয়াদ। এটা কিন্তু হাজরে আবিয়া সাদা পাথর ছিল, জান্নাতি পাথর। হজ উমরা করতে গিয়ে যখন কেউ সরাসরি চুমু খায়, অথবা কেউ ইস্তিলামুল হাজরিল আসওয়াদ দূরের থেকে এইভাবে চুমু খায়, আল্লাহু আকবার বলে চুমু খায়, সাথে সাথে তার গুনাহগুলো চুম্বকের মতো টাইনা নিয়ে যায়। আল্লাহ এই পাথরের মধ্যে এমন অ্যাকশন রেখে দিয়েছে।
এই পাথরটা কিন্তু এখন আর কি নাই, সাদা নাই, এখন এটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ, কালোটা। কালোটা হলো কেন? গুনার কালারের কালো। আমার আপনার গুনাহ চুষতে চুষতে এখন এই পাথরটা সাদা কালো হয়ে গেছে। তাইলে আমার আপনার দিলটা এটাও আয়নার মতো পরিষ্কার ছিল। সুবহানাল্লাহ। একটা গুনার কারণে একটা কালো দাগ পড়ছে, দুইটার কারণে দুইটা, তিনটার কারণে তিনটা। যত গুনাহ হচ্ছে তত তার মধ্যে কি বসতেছে? কালো দাগ। এই গুনার রোগের থেকে, হিংসার রোগের থেকে, হাসাদের রোগের থেকে, গীবতের রোগের থেকে, যত খারাপ কাজ আছে এগুলো সব হলো কলবের। এই রোগের থেকে আপনি আমি শিফা পাবো। অন্য আয়াতে সূরা ইউনূসের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহা قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোর কোনো টেনশন নাই, এ বান্দা তোর কোনো টেনশন নাই, পেরেশানি নাই। রূহের মধ্যে, আত্মার মধ্যে যদি রোগ হয়ে যায়, এই রোগের শিফার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, যখন তোমার কলবের মধ্যে গুনার দাগ বসে যায়, তখন তোমার কলবটার মধ্যে ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিসগুলো ভালো লাগে। গুনাহ করতে ভালো লাগে, মেলায় যাইতে ভালো লাগে, মদের আসরে যাইতে ভালো লাগে। এই যে আসতেছে একটা রাত, 31st নাইট, গ্রামগঞ্জের মানুষ তেমনটা পরিচিত নয়, শহর বন্দরে দেখা যায় বাপরে। 31st নাইট মানে এই মাসের, ডিসেম্বর মাসের 31 তারিখের দিবাগত রাত। এটাকে একটা বৎসর পরিবর্তন হচ্ছে, আর একটা বৎসর আসছে। 2024 বিদায় নিতেছে, 25 আসতেছে। বিজাতীয় কালচার আমার দেশের যুবক যুবতীরা 31st নাইট পালন করার জন্য ওপেন অবাধে মদ খায়। আরো আসতে না, অথচ মদ কোরআনের মাধ্যমে আল্লাহ হারাম করেছে। ঠিক না বেটি? হালাল না হারাম? ইসলাম আসার পূর্বে মক্কার মানুষেরা মদ পানে অভ্যস্ত ছিল, যেহেতু তাদের একটা অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ মদকে হারাম করে নাই। প্রথম সূরা আল বাকারার ওই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইথমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইথমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, মদ সম্পর্কে, নেশা সম্পর্কে এরা এসে আপনাকে জিজ্ঞাসা করে, তা আপনি তাদেরকে জবাব দেন, ভালো আছে খারাপ আছে, এর মধ্যে ভালোর দিকও আছে খারাপের দিকও আছে, তবে খারাপের দিকটা বড়। এই আয়াত নাজিল হওয়ার পর যারা বিচক্ষণ এরা মদ পান করে ছেড়ে দিছে। যার মধ্যে খারাপের দিকটা বেশি, ভালোর দিকটা কম, দত্তরি এটা করে লাভ আছে। যেই ব্যবসায় লাভ কম হয়, লস বেশি হয়, বুদ্ধিমানী ব্যবসা করে, কথা পায় না। দৈত্যরি এটা করে লাভ নাই, এটা লস বেশি। তো বুদ্ধিমান যারা এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মদ পান করে ছেড়ে দিচ্ছে। তারপরে কিছু মানুষকে আল্লাহ তো আল্লাহ করছে, লাভ লসের মধ্যে কম বেশি আছে, 19-20 আছে, জাগ্গা চলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একদিন মাগরিবের নামাজের ইমামতি করার জন্য সবাই ওনাকে বলছেন যে আপনি ইমামতি করেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা উনি শুরু করছে, দ্বিতীয় রাকাতে আরেক সূরা। তো প্রথম রাকাতে এই সূরা শুরু করে উনি পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন।
একটা লা বাদ দিয়ে দিছে। আর লা বাদ দিলে আয়াতের সুর আর সব গোষ্ঠী বরাদর উলট পালট হয়ে গেছে, অর্থই পাল্টাই। আল্লাহ কয় লা বুতুমা তাবুদুন, আপনি বলে দেন কাফেরদেরকে তোমরা যে মূর্তি দেবতার পূজা করো আমরা জিন্দেগি আর আমাদের খোদাকেও তোমরা মানবা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এক সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন বুখারী শরীফের কথা কয় না, কোরআনের সূরা কাফিরুনের শেষ আয়াতে কই বুখারী শরীফে আছে। আরে পার্লামেন্টের মধ্যে এমন কিছু সদস্য ছিল, এই পার্লামেন্টের মধ্যে তারা এক সাহা মানে হাদিসের নাম মুখে বলে তো মুখস্থ, অথচ একটা নর্তক, একটা গানাদার বাউল শিল্পী কথা কয় না। মানে পণ্ডিতি জাহের করতে গিয়ে যে কত রকমের করছে। যাই হোক, এই যে লা বাদ দিয়ে দিচ্ছে, লা বাদ দেওয়াতে অর্থ উলট পালট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন আপনি করছেনটা কি? আপনি লা বাদ দিয়ে দিয়েছেন। আমি খুঁজতে পারি না, কেবল নেশা করে আসছি তো, নেশা কিন্তু তখন হারাম। নেশা করে আইসা যে নামাজে দাঁড়িয়েছি, লা আছে না নাই তা খুঁজতে পারি। এরপরে আয়াত আল্লাহ নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মদ খাও একবারে নিষেধ করুন না, কিন্তু নামাজের আগে খাও না, খাইলে বেশ লাগাই কথা বলে। নামাজের আগে খাইলে বেশ লাগে লা তাকরাবুস সালাহ। এটার এই ভণ্ডরা এই আয়াতটা খুব মুখস্থ ভণ্ডদের। ভণ্ড বুঝেন তো, নামাজ রোজা কিছুই করে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হ্যাঁ বড় পীর হয়ে গেছে কথা কয়। সুন্নত নাই, কিচ্ছু নাই, দাড়ি নাই, কিছু নাই, পীরের অভাব নাই কথা বলেন ঠিক কি? কারণ এই ব্যবসাটা তো সহজ। এই ভণ্ডরা যারা নামাজ না পড়া পীর সাজে, ওরা কয় এই নামাজের কথা কই আছে, বরং আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছে এই আয়াত এরা দলিল লা তাকরাবুস সালাহ। আরে গাধা পরে কি কইছে এটা দেখ, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে না, সবসময় নিষেধ করছে। কোন জায়গার কথা নিয়ে কোন জায়গায় লাগায় কথা বলেন ঠিক কি? ওই পেশাব করতে যে বসছিল বেড়া ইয়া দিঘা সাইনবোর্ড দিঘা, এনে লেখা আছে এখানে পেশাব করিবেন, করিলে 100 টাকা জরিমানা। হ্যাঁ তো বাংলা কোনো রকমে পড়ে, হ্যাঁ এখানে দাড়ি ক্ষমা ঠিক রাখতে পারে না, হ্যাঁ এখানে যায় বলছে এখানে পেশাব করিবেন, না ডারে পড়ে না করিলে 100 টাকা। এখন হ্যাঁ কয় যে সর্বনাশ, আমি তো একটু আগে পেশাব করেছিলাম, পেশাব করবো কিন্তু পেশাব তো নাই, কার না কইরা তো গেলে 100 টাকা জরিমানা দিই। যাকে যে পরিমাণে আসে এনে একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ চেষ্টা করার জন্য যে পড়ছে এমনি একজন 100 টাকা। আরে ভাই 100 টাকা থেকে বাঁচার জন্য পেশাব করলাম, কি লেখা আছে? এটা দেখেই তো বুঝি, ওটা লেখা আছে এখানে পেশাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা। এই তো বললাম পেশাব করিবেন না, এনে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, এটা লেখা আছে। আমি তো মনে করছি উল্লা। তো এই জাতীয় ভণ্ডরা কোরআনে কারীমের এই সকল শব্দগুলো নিয়ে অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন তোমরা নেশা করো, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজের আগে। তারপরেও কেউ কেউ নেশা করতেছে। সূরা আল মাইদার 90-91 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ অকাট্যভাবে পরিষ্কার ক্লিয়ার আল্লাহ নিষেধ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, শরাব, জুয়া, তীর দ্বীপ, রাশি বন্টন করা
এই জাতীয় জিনিসগুলোকে আমি আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের কাজ, কোনোদিন এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না। তাইলে তোমরা সফল কাম। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশমনী সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাইলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। এই আয়াত নাযিল করে মদ পানকে, নেশাকে আল্লাহ চূড়ান্ত ভাবে হারাম করে দিয়েছেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। যখন মদ চূড়ান্ত ভাবে হারাম হয় নাই, হযরতে সৈয়দুশ শুহাদা আমিরে হামজা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের মধ্যে মদের আসর বসাইছেন। আর একটা নর্তকী, তখন মদ হারাম হয়, তখন এই যে নর্তকী হে গান গাইতেছে, পাশে হযরতে আলী কাররামাল্লাহু, বুখারী শরীফের কথা, কোনো গল্প নয়, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটা উটনি বাইদা পাহাড়ে গেছে ইস্কির ঘাস কাটার জন্য। আর ইস্কির এমন একটা ঘাস, যে ঘাস স্বর্ণকারদের কাজে লাগে, এটা পুড়ায়া স্বর্ণ পুড়াইতে পারে, কাজ করতে পারে। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বাইন্দা গেছে, এই ভিতরের যে নর্তকী গায়িকা হযরতে হামজাকে আরবিতে গান গায়া উত্তেজিত করতেছে। আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই, আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই দুআই সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া তারজুহুন্না হামজাতু বিদ্দিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, এ হামজা, পাশে দেখছো দুইটা উটনি বাঁধা আছে, আমরা এখানে হয়তো কোনো মানুষ বসে রয়েছে, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, ছুরি নিয়ে গিয়ে জবাই করো, জবাই করে তার ভিতরের কলিজা গুদা এগুলো বাইর করে বোনা করে আমাদের সামনে দাও, আমরা খাইয়ুম গোশত মাইয়ুম ফাল। চট্টগ্রামে যখন এগুলো মাইজ ভান্ডারে যায়, তখন যাওয়ার সময় এই স্লোগান দিতে দিতে নাচতে নাচতে যায় আর কয়, খাইয়ুম গোশত মাইয়ুম ফাল, খাজা বাবা মাইজ। এরা বলে গোশত খাইবো আর ভালো মানুষ, এটা চট্টগ্রামের ভাষায় কয় আর কি, খাইয়ুম গোশত মাইয়ুম ফাল, খাজা বাবা মাইজ ভান্ডার। তা আমরা গোশত খাবো, কলিজা ভুনা খাবো, আমরা আমোদ ফুর্তি করবো। হযরতে হামজা এই কবিতা শুনে, গান শুনে উত্তেজিত হয়ে আরেক বেড়ার উটনিকে জবাই করে ফেলছে। এই যে জবাই করছে, উটনি বুক ছিঁড়ে কলিজা বাইর করছে, কইরা ভুনা করে সবার সামনে দিয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পাহাড় থেকে ঘাস নিয়ে আইসা দেখে, আমার উটের তো 12টা বাচ্চা, সর্বনাশ হয়ে গেছে, এই কাম করলো কি? কয়জনই করছে। বিচার দিলেন দরবারে রিসালাত, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, দেখে যান কি কাজ করছে। আল্লাহর হাবিব আসলেন আরো 2-3 সাহাবীদেরকে নিয়ে, আয়েশা থেকে হামজা মাথা, ওখানে গান চলতেছে, ফুর্তি চলতেছে। আল্লাহর হাবিব 2-3 বার চাচাকে বললেন, ইয়া হামজা আম্মি, হে চাচা, আমি আসছি একটু কথা বলেন। তাকায়, একটা বার তাকাইছে, তাও চোখ লাল করে, কারণ স্বাভাবিক অবস্থাতে চোখ লাল করে তাকায়া আল্লাহর হাবিব রে বলতেছেন, হাল আনতুম আবিদুন, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। কি কইতেছো তুমি? তোমরা তো সব আমার বাবার গোলাম, আমার সাথে কথা কইতে আসছে মানে? আল্লাহর হাবিব বলছেন, যে হামজা আমার দেখলে 10 বার সালাম দেয়, সে হামজা চোখ লাল করে নেশাগ্রস্ত হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই, চোখ লাল করে কথা বলতেছে, বুঝা বলেছে স্বাভাবিক অবস্থাতে নাই। কোন মুফাসসিরিন কেরাম লিখেন,
হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হয়েছে, হিন্দা অর্ডার দিয়েছিল ওয়াহশীকে 100 উট পুরস্কার দেওয়া হবে যদি হামজাকে হত্যা করে তার কলিজা আমার কাছে পেশ করতে পারো, তার মাথার খুল দিতে পারো, মাথার খুলে আমি শরাব খাবো আর কলিজা চাবায়া খাবো। ওই যে আরেকজনের উটনিকে এইভাবে জবাই করা হয়েছে, কলিজা ছিঁড়ে সিনা চাক করে কলিজা বের করে যে খাওয়া হয়েছে, এটারই একটা নমুনা তার শাহাদতের মাধ্যমে আল্লাহ দেখাইছে। কোন দিককার পানি কোন দিকে গড়ায় বলা মানুষ কথা বলেন, ঠিক না হয়েছে? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন। আজকে বিজাতিরা এই 31st নাইটের নামে আমার যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য এই শেষ দিনে ডিসেম্বর মাসের শেষ রাত্রিতে এই আতশবাজি ফটকাবাজি এবারে নেশা মদ এগুলো আড্ডা জমা, এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে। মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য তাদের আখলাক আর চরিত্র শেষ করে দেওয়ার জন্য বিজাতিরা এই কালচার আবিষ্কার করেছে। আরে ইমানদার মুসলমান তো ফুর্তি করবে, খুশি মানাবে জান্নাতে গিয়ে। কোথা? জান্নাতে। দুনিয়াটা তো আমাদের ফুর্তির জায়গা না, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথা বলেন ঠিক কি না? মুমিনদের জন্য এটা একটা কয়েদখানা। এগুলোর কারণে আমাদের অন্তরের মধ্যে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। তার মূল কারণ হলো অন্তর রোগী হয়ে গেছে। কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور لكي غلام তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে। এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে আসো রে, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব, কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে, তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে। হ্যাঁ, তোমার ভিতরে বিশ্বাস আস্থা, তুমি আল্লাহর উপর ঈমান আছে, তোমাকে জান্নাত দেব, কিন্তু এই জান্নাতে যাইতে হলে গুনার মতো না পাপ নিয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওমা তিলাওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয় দুইটা জিনিস দ্বারা পরিষ্কার। এক নম্বর হলো তিলাওয়াতুল কুরআন। যে মজলিসে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওখানে বসলে তেলাওয়াত করলে তেলাওয়াত করতে থাকে, আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে। আজকে তো তিলাওয়াত নাই বর্তমান সব। আগের মুরব্বীরা ফজর বইরা এসে বাড়ি তিলাওয়াত করে, ঠিক না? আমাদের মুরব্বীরা জোরে জোরে কোরআন শরীফ পড়ে। এখন তো তিলাওয়াত উঠে গেছে। তিলাওয়াত মুরব্বীরা করবো দূরের কথা, বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাবো এই সুযোগ কেজিওয়ালারা বন্ধ করে, ঠিক বললাম না? নার্সারিওয়ালারা, কেজিওয়ালারা। আরে তুমি উচ্চ শিক্ষিত বানাও, নিষেধ তো নাই। তুমি তাকে ডিগ্রিওয়ালা বানাও, নিষেধ নাই, কিন্তু আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে কেন? কথা বলা ঠিক কেন? তোমার এই কুবুদ্ধি দিল কেনা? আগে যারা সকালবেলা মক্তব পড়ে স্কুলে গেছে, কলেজে গেছে, এরা কি শিক্ষিত হয় নাই? এরা দেশ চালায় না? ওরা তো দেশ চালাইছে সততার সাথে।
আর এখন তো দেশ চালাইতে গিয়ে হক কথা মাঝে মধ্যে এমন মুখ দিয়ে বাইরে ফসকায় বেরিয়ে যায়, একটা কথা আছে না, কথা পায় মাঝে মধ্যে হক কথা জোবান দিয়ে এমন বের হয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলেই বলেছে যে আমার পিউন যদি এত দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি, এটা কি আমরা খুশি না উনি নিজে খুশি? ওনার বাবা যেমন দেশ স্বাধীন করে আফসোস করে বলছে, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, হ্যাঁ কয়লার খনি পায়, এরপরে আরো তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরার খনি পাই। কেউ শেখ সাহেব নিজে খুশি না? কয় হেমন সুরার সুরা, আমার ভাগে যে কম্বলটা ছিল এটাও চুরি করে লেগে গেছে। কথা কয় না, তাহলে হক কথা মাঝে মধ্যে বের হয়। কেন দুর্নীতি করবে না? কোরআনের শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই, ঠিক কেন বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, তুমি কার টাকা পয়সা লুটতে, কার জায়গা তুমি আত্মসাৎ করো, কার উপরে তুমি আঘাত করো, দুনিয়াতে পয়সা গেলেও ওখানে ধরা পড়বে, আর দুনিয়াতে তো আল্লাহ ধরাই দেয়। কথা বলেন ঠিক? এই জন্যে কোরআনে কারীম আল্লাহ আমাদের অন্তরের শিফার জন্য বানায়। এই কোরআনের সংস্রবে আসলে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে গেলে, কোরআন ওয়ালাদের কাছে গেলে অটো সিস্টেম আল্লাহ অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করা, এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবে। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামুড়ি সাফিয়ান, আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? এই কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। লা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিতুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। কি করো এখানে? তো তোমাকে শুইতে হবে, মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত মুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাসর নাশকে অস্বীকার করে, বর্জককে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতীয় করে না। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ। কারণ আমার সামনে আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষরা চলে গেছে, এমন একটি নিশ্চিত জিনিসের নাম হলো কেউ তার হাত থেকে রেহাই পাবে না, ঠিক কিনা বলে? মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে তত বেশি কলবের ময়লা আবর্জনা, গুনার আবর্জনা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মেডিসিন দিয়ে আল্লাহ বলেন কজ্জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও
তোমাদের জন্য হেদায়েত, এক কোরআনকে ফলো করবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই মানবো। কে কি বললো এটা আমার দেখার বিষয় না। কথা বলেন ঠিক কেন? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জাতিকে কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চালাবে। আর যদি কেউ আয়সা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। আমার যদি আমির মানো তাহলে জান্নাতে যাইতে দেবো, না মানলে জাহান্নামে। বোঝা গেল দাজ্জালের শরীর নাই। কেন দাজ্জাল এই কথা করবো আয়সা? আমাদের মতো দুর্বল ইমানদার যারা, গরু খাওয়া ইমানদার আছে না, গরু খাওয়া ইমানদার যারা, এদেরকে আয়সার বিশাল পাওয়ার নিয়ে দাজ্জাল আয়সা বলবে আমারে খোদা মান তোরা জান্নাতে দিব, নগদ জান্নাত নিয়ে এসি, বাকি সাকি নেই। আর আমার খোদা না মানলে তোরে জাহান্নামে দিব। বুঝেন কি খোদা? আরে বান্দাদের ঘরে ঘরে যায় বলি, আর আমাদের খোদা আসমানে। কথা বলেন ঠিক কিনা? তো দাজ্জালে যখনই কথা বলে আমাকে খোদা মানো তো জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। এখন যদি অনেক দিন পরে যদি আয়েশা কেউ কথা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, বুঝা গেল হেও দাজ্জালের সর্বনা। তুমি কে আমির? কোরআন সুন্নাহর বাইরে কেউ যাবে, সে যে হোক, নূহ নবীর সন্তান, দ্বীনের মধ্যে ছিল না, আল্লাহ কয় হ্যাঁ তোমার পরিবার পরিজনের, তোমাদের আর তোমার আওলাদের মধ্যে শামিল। দুই নবীর স্ত্রী মুনাফিক ছিল, নবীর সংসার করত আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ কয় এগুলো বিনা হিসাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। তুমি কেন? সরকারি দো আলম নবী, তার কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে বাঁচাও। তুমি যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও, আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো। তুমি কি দায়িত্ব নিয়ে রাখবা? অসম্ভব। ইসলাম কোন ব্যক্তির পূজা করে না, ইসলাম কিছু রুলস এর ফলো করে, ইসলাম কিছু নীতিকে মানে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি না, ব্যক্তি দলিল নয় ইসলামের জন্য। কোরআন কি বলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কোরআনের রজ্জুকে তোমরা মজবুত করে ধরে রাখো। আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এই দুইটার মধ্যে যতক্ষণ থাকবে পৃথিবীর কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। আর এই সকল তাফসীর মাহফিলের উদ্দেশ্য এটাই থাকে। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছেন এই নন্দনপুর মাঠে, হযরত মোস্তফা আল হুসাইনি সাহেব তাফসীর করছেন, এবারে শেখ দিগলবাগী আব্দুর রহমান সাহেব নব্বারাল্লাহু মারকাদাহুমা ওয়া বারাদাল্লাহু মাজআহুমা, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব। কি রুহানি ছিল! কেন কেন এরা থেকে থেকে জাতিকে কোরআনের কথা শোনাইতেন? উদ্দেশ্য হলো কেউ যেন তাদেরকে লাঞ্ছিত করতে না। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পড়ালিয়া থাকতেন, আর এই এলাকাতে বুদল বাজার, এরপরে শহীদপুর, অন্নদা মাঠে, আশপাশে বিভিন্ন জায়গাতে গিয়ে পড়া মানুষটা তাফসীর করত। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা নায়েবে রাসূল, নবী নাই, নবীওয়ালা কাজ আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? সবগুলো মাহফিলের একটাই মাত্র টার্গেট, কেউ যেন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে না যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বহু ফিতনা আসবে, ফিতনা বহু আসবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছে, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে তোমাদের কাছে মিথ্যুকের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে, তোমাদেরকে ঈমানের লাইনে, কোরআনের লাইনে বহু কিছু বলবে না। সঠিক যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে মানবা, আর বাকি কাউরে মানা যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এই তাফসীর মাহফিল রেখে গেছেন। আলহামদুলিল্লাহ তাফসীর হয়, নন্দনপুর তাফসীর হয়, বুধুল বাজারে তাফসীর হয়। এই সবগুলো তাফসীর মাহফিল অযথা নয়, এগুলো চালু আছে বলেই আজকে বিজাতিরা বা বিভিন্ন অনিসলামিক কার্যকলাপ আমাদেরকে গ্রাস করতে পারে। এই জন্য আমরা সবসময় এই সকল তাফসীর মাহফিলগুলোতে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এগুলোতে এসে দ্বীনের কিছু কথা শোনার চেষ্টা করব, রুহের কিছু কোরআন এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই 3 দিন এবং আজকে এই যে আমরা শুনলাম এগুলোকে আল্লাহ কবুল করেন। মোহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদের সময় অনেক ছোট ছিল, মাশাআল্লাহ। হারিয়ার মানুষের আন্তরিকতায়, মহব্বত আর ভালোবাসায়, আপনাদেরও ভালোবাসায় মসজিদ অনেক সুন্দর হয়েছে। আরো অনেক কাজ এখনো বাকি রয়েছে, দেখতেই দেখা যায়। তা আল্লাহর ঘরের জন্য দোয়ার আগে কোরআনে কারীমের তাফসীর মাহফিলের দোয়া হয়ে যাবে। এখন দোয়ার আগে কে আছেন 5-10টা মিনিট একটু আম্মা আব্বার জন্য, মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য। আলহামদুলিল্লাহ অনেকেরই সন্তানেরা বিদেশে থাকে, আর বিদেশি যারা এরা তো যে কোনো জিনিসের জন্য বলে, মসজিদ, মাদ্রাসা, তাফসীর, ওয়াজ বলতে দেরি, এদের দানের হাত বাড়াইতে দেরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রত্যেকটা দোয়াতে বিদেশি যারা আছে, প্রবাসী, তাদের জন্য আমরা দোয়া করি। আপনি সে নাই, তাকে বলে দিবেন যে হারিয়া তাফসীর মাহফিলে কি মসজিদের জন্য আমি 5,000 টাকা দিয়েছি, 10,000 টাকা দিয়েছি, 2,000 টাকা দিয়েছি, তুমি এটা দিয়ে দিও। আর এই দানের দ্বারা আল্লাহ তাআলা তাদের কামাই রুজি রোজগারে বরকত দিবে। বলেন তো দেখি, দুঃখে আছেন যে মা নাই, বাবা নাই, তাদের দুইজনের জন্য 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা